মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হয়ে যেন একটু বিপদেই পড়ে গিয়েছেন। তাকে নিয়ে যেই পরিমাণ সমালোচনা হচ্ছে, বিশেষ করে তাকে বলা হচ্ছে যে তিনি আওয়ামী লীগ ঘরানার মানুষই ছিলেন এবং সেই ব্যাপারে যারা লেখালেখি করছেন তারা নানা ধরনের যুক্তি দিচ্ছেন, নানা ধরনের ছবিও দিচ্ছেন। ফারুকী নানানভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন যে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে ছিলেন, কখন কিভাবে কোন জায়গায় লুকিয়ে লুকিয়ে গিয়ে বৈঠক করেছেন, কানাকানি করে সরকারের পতন চেয়েছেন, সেগুলো তিনি ফেসবুকে লিখেছেন। কিন্তু এখানে আরেকটি মজার খবর হচ্ছে, বাংলাদেশের অন্যতম আলোচিত চরিত্র হিরো আলম, আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো আলমের লক্ষ লক্ষ ফলোয়ার, সেটা কুটিও ছাড়িয়ে যাবে তার ফলোয়ার। সেই ফলোয়ারদের পক্ষ থেকে তিনি দাবি জানিয়েছেন যে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য, এবং তিনি বলছেন যে নানান সাইড থেকে চাপ রয়েছে তাকে উপদেষ্টা পরিষদে নেওয়ার জন্য, এবং তিনি এই সাহসটি করেছেন মোস্তফা সরোয়ার ফারুকীর এই যে উপদেষ্টা হওয়ার পর থেকে। মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হওয়ার পর থেকেই নানান ধরনের সমালোচনা। প্রথমত মোস্তফা সরোয়ার ফারুকীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি কিভাবে বাংলাদেশের এত শীর্ষ পর্যায়ে এইরকম একটি দায়িত্ব নিতে পারেন। যদিও তিনি রাজনীতিবিদ না, রাজনীতিবিদরা সাধারণত রাজনীতির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই পর্যায়ে যান, কিন্তু যখন অন্তর্বর্তীকালীন সরকার বলেন, উপদেষ্টা পরিষদ বলেন, বা এই ধরনের যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বলেন, এই ধরনের পজিশনে যখন নেওয়া হয় তখন তাদেরকে নানান জিনিস বিচার বিশ্লেষণ করে নেওয়া হয়। সেই হিসাবে অনেকে মনে করছেন যে ফারুকী সেখানে দেওয়ার যোগ্যতা রাখেন না। গত সরকারের আমলে ফারুকীর স্ত্রী তিশা বঙ্গবন্ধুর যে বায়োপিক হয়েছিল সেখানে ফজিলাতুন্নেসার যে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, সেটা তিনি অভিনয় করেছেন, এবং সেই অভিনয় করার মধ্য দিয়ে ফারুকীর সাথে আওয়ামী লীগের ঘনিষ্ঠতা খুঁজছেন অনেকেই। যদিও ফারুকী 2012 সালে তিনি কী করেছেন, 2013 সালে তিনি কী করেছেন, 2014 সালে তিনি কোন লেখা লিখেছিলেন সরকারের নানান জিনিস ইঙ্গিত করে, 2015 সালে তিনি আমেরিকান ক্লাবে গিয়ে কানে কানে আখতার হুসাইনের সাথে সরকারের পতন নিয়ে আলোচনা করতেন। এই বিষয়গুলো নিয়ে বিশদ একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছেন। সুতরাং বুঝাই যাচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি বিপদে আছেন মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টা হয়ে। আর সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছেন হিরো আলম, কারণ তার পিছনে এখন প্রচুর মানুষের দাবি রয়েছে তাকে উপদেষ্টা বানানোর জন্য। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।